পোস্ত দিয়ে কচি সজনে ডাঁটার রেসিপি এভাবে বানালে ভীষণ টেস্টি হয়, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পোস্ত দিয়ে কচি সজনে ডাঁটার রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। সজনের ডাঁটা পোস্ত বানানোর জন্য কচি সজনে ডাঁটা ঠিক এভাবে স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। স্পেশালি যেটা লাগবে পোস্ত, পোস্ত কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর লাগবে কাঁচা লঙ্কা, সর্ষে। এখানে আমি সাদা কালো দুই রকম সর্ষেই ব্যবহার করছি। সামান্য জল দিয়েছি। ভিজিয়ে রাখা পোস্ত একসঙ্গে পেস্ট তৈরি করব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সরষের তেল দিয়েছি। সরষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হলে সামান্য কালো জিরে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। ঠিক এই পর্যায়ে সজনে ডাঁটা দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ সজনে ডাঁটা ভেজে নেব। সজনে ডাঁটা কষানোর সময় খুব সামান্য নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব নাড়াচাড়া করে। কষানো কমপ্লিট। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়েছি। পেস্ট দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। যেহেতু পোস্ত আছে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, কেটে যাবে। ফেটিয়ে রাখা টক দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি, খুব বেশি জলের প্রয়োজন নেই। নাড়াচাড়া করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। সজনে ডাঁটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই সময়ে খাওয়া খুব প্রয়োজন। রেসিপিটা প্রায় শেষের দিকে। নাড়াচাড়া করে দেব। ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সামান্য কাঁচা সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি সজনের ডাঁটা পোস্ত একদম কমপ্লিট। রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ সহজ একটা রেসিপি। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। খুব কম সময়ে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আর এই সময়ে তো প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যায়।